অসংখ্য মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে, তাদের খবর কেউ রাখবে না। এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এবং যুবলীগ, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশীয় আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার রক্ত মাটিকে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখায়। মাটিতে রক্ত স্পর্শ করছে, তার সাথে তাকে জান্নাত দেখানোর ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার শাহাদাত বরণ কালে তার কষ্ট ততটুকু হয়, একটা পিঁপড়া কামড়ালে একজন ব্যক্তি যতটুকু অনুভব করে, একজন শহীদকে যেভাবেই হত্যা করা হোক না কেন, কিন্তু তার কষ্টটা ততটুকুই অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শহীদ তার পরিবারের আত্মীয় স্বজনের মধ্য থেকে ৭০ জন যারা জান্নাতের উপযুক্ত নয়, তিনি নিজে জান্নাতে যাবেন, আবার জান্নাতের উপযুক্ত নয় এমন ৭০ জন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। এই সুপারিশ আর কেউ করতে পারবে। সুতরাং শহীদ পরিবারের গর্বিত সদস্য ভাই ও বোনদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন, মর্যাদাবান করেছেন, এবং মৃত্যুর পরে কিয়ামতের দিন দেখা যাবে যে কিছু ব্যক্তি, পুরুষ এবং মহিলা বিচরণ করছে যাদের মাথায় টুপি, যে টুপিটা দূর থেকে জলজল করছে, নূরের টুপি। একে অপরকে জিজ্ঞাসা করবে যে এরা কার, তখন তার উত্তর আসবে যে এরা হচ্ছে তারাই যারা আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের পিতা এবং মাতার মাথায় হচ্ছে এই নূরের টুপি। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনও মর্যাদাবান করবেন, এই পরিবারকে, এবং যিনি শহীদ হয়েছেন তাকে, শহীদের গর্বিত সদস্যদের, এটা আল্লাহ মৃত্যুর পরেও মর্যাদাবান করবেন, কিয়ামতের পরেও মর্যাদাবান করবেন, শেষ বিচারের দিনে আজকের দুনিয়াও তারা মর্যাদা, তারা তাদের স্বজনকে ফিরে পাবে। এই কষ্ট একমাত্র তারাই অনুভব করে, এটি আমাদের পক্ষে অনুভব করা সম্ভব না। তারা তাদের স্বজনকে ফিরিয়ে পাবে না, এটা তো ঠিক, কোনো কিছু দিয়েই তা পূরণ করা সম্ভব নয়। কিন্তু প্রতিদিন তো অসংখ্য মানুষ মারা যায়, এই মৃত্যুর খবর কেউ রাখে না। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই যে ঐতিহাসিক গণবিপ্লব আন্দোলন বা বিজয়, এরা ইতিহাসের শ্রেষ্ঠ সত্তা, এরা বীর মুক্তিযোদ্ধা, এরা নতুন স্বাধীনতা যোদ্ধা, এরা নতুন বাংলাদেশের জন্য তারা হচ্ছেন এদেশের শ্রেষ্ঠ সত্তা। এই মর্যাদা তো দুনিয়ার দিক থেকেও এই রাষ্ট্র, এদেশের জনগণ এবং এদেশের 18 কোটি মানুষ সেই মর্যাদা তাদেরকে দিয়েছে। একদিকে কষ্টের, অন্যদিকে হচ্ছে আনন্দের। অসংখ্য মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে, তাদের খবর কেউ রাখবে না, কিন্তু ইতিহাস যতদিন পৃথিবী থাকবে 18 কোটি মানুষের মুক্তির জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ যে বলেছেন তোমরা কেন সংগ্রাম করছো না, সে আহ্বানে সাড়া দিয়ে এদেশের গণমানুষের মুক্তির জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে যুগ যুগ ধরে, যতদিন দুনিয়া থাকবে,
বাংলাদেশের অস্তিত্ব থাকবে, ততদিন বাংলাদেশে তৃতীয় স্বাধীনতার আন্দোলনের অগ্রসর নারীদের বীর গাথা এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এবং যুবলীগ, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশীয় আদালতে। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের আওতায় বিচারের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের সরকারও বলেছেন ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার করা হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের অভিভাবকত্বের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, আহত যারা তাদের নিজেদের ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে, আর শহীদ পরিবারগুলোকে তাদের পরিবার পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা সে দাবি জানিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করব। যত শহীদ হয়েছে দল মত নির্বিশেষে সমস্ত শহীদের কাছে আমরা, যদি অ্যামাউন্টটা বলতে চাই না, এরপরও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা সমস্ত শহীদদের কাছে, শহীদের সংখ্যা হাজারেরও অধিক। এটা কয়েকদিন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি বলেছেন, আপনারা খেয়াল করুন, এই সংখ্যা শুধু অধিক না, অনেক বেশি, হাজারের চাই সংখ্যা। যাই হোক, আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আহত পরিবারগুলোর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা ক্রমান্বয়ে সমস্ত আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছি। এখনও যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর চেষ্টা করছি। এটা জামাতের চলমান সময় এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বাংলাদেশ 52 বছরের ইতিহাসে একটা, মানে ইতিহাসে 52 বছর পরেও এশিয়া বা একটা নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা স্বস্তি ফেলার, একটা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি। এবং এটা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, সেই ছাত্র সমাজকে আমরা সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং স্যালুট জানাই।